আমার আছে আই হ্যাভ। আবার আমার আছে আই হ্যাভ গট। কিভাবে সম্ভব? কোন ক্ষেত্রে আপনি কোনটি ব্যবহার করবেন? আবার নেগেটিভ অর্থে আই হ্যাভ নো, নাকি আই হ্যাভ নট, নাকি আই ডোন্ট হ্যাভ, এই তিনটির কোনটি সঠিক? অনুরূপভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হি হ্যাজ নো, নাকি হি হ্যাজ নট, নাকি হি ডাজন্ট হ্যাভ, এদের কোনটি সঠিক? Dear viewers, Assalamu alaikum and welcome to Shofik's English Corner. Today we are going to start another brand new video for spoken English in 30 days. প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা রয়েছি দশম দিনে। এদিন আমরা শিখব হ্যাভ গট এবং হ্যাভ দিয়ে বাক্য লিখতে গিয়ে যে সমস্ত প্রবলেমস ফিল করি আমরা সেটা সলভ করব। খেয়াল করুন, হ্যাভ গট এবং হ্যাভ এদের অর্থ একই, তবে হ্যাভ গট একটু বেশি ইনফর্মাল, অর্থাৎ আপনি ফ্রেন্ডলি ওয়েতে কারোর সাথে কথা বলতে গেলে আপনি হ্যাভ গট ইউজ করতে পারবেন। অন্যদিকে হ্যাভ সাধারণত ফর্মাল অর্থে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ হ্যাভ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিংবা আননোন কোনো পার্সনের সাথে কথা বলতে গেলে আমরা হ্যাভ ইউজ করব। চলুন কিছু এক্সাম্পলস দিয়ে ব্যাপারটা আরো ক্লিয়ার করি। আই হ্যাভ আ ব্রাদার। খেয়াল করুন, আই হ্যাভ আ ব্রাদার, আমার একজন ভাই আছে। এটা ফর্মাল, অর্থাৎ আপনি যার সাথে কথা বলছেন তাকে হয়তো আপনি চিনেন না বা আপনি অফিসিয়ালি কথা বলছেন, সেক্ষেত্রে আপনি বলবেন আই হ্যাভ আ ব্রাদার। কিন্তু আই হ্যাভ গট আ ব্রাদার, আমার একজন ভাই আছে, এটা ইনফর্মাল, এটা ফ্রেন্ডলি ওয়েতে, অর্থাৎ আপনি যাকে চেনেন, আপনার যে জুনিয়র, আপনার ফ্রেন্ড, তাদের ক্ষেত্রে আপনি বলবেন আই হ্যাভ গট আ ব্রাদার। Another one, I have a terrible pain in my back. আমার পিঠে ভয়ানক ব্যথা অথবা আমার পিঠে প্রচন্ড ব্যথা হচ্ছে, এটা ফর্মাল। কিন্তু I have got a terrible pain in my back. I have got a terrible pain in my back. আমার পিঠে প্রচন্ড ব্যথা বা আমার পিঠে ভয়ানক ব্যথা, এটা ইনফর্মাল। আরো খেয়াল করুন, they don't have a car, তাদের কোনো গাড়ি নেই, ফর্মাল। দে হ্যাভ নট গট আ কার অথবা দে হ্যাভেন্ট গট আ কার, তাদের কোনো গাড়ি নেই। আপনি এখানে চাইলে দে ডোন্ট হ্যাভ এ না বলে দে ডোন্ট হ্যাভ এনি কার এটাও বলতে পারেন। চলুন আরো কিছু এক্সাম্পলস দেখে নিচ্ছি। এবার আসুন, আই ডোন্ট হ্যাভ, আই হ্যাভ নো, আই হ্যাভ নট, এই তিনটির ব্যবহার, এদের কি সবগুলি সঠিক না কোনটি ভুল? চলুন দেখে নিচ্ছি। I don't have and I have no have the same meaning but can be used in different situations. অর্থাৎ I don't have এবং I have no এর অর্থ এক হলেও অবস্থা ভেদে এদের ব্যবহার ভিন্ন। তার মানে যে ক্ষেত্রে আপনি I don't have বলবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবার I have no বলতে পারবেন না। খেয়াল করুন, অ্যাকর্ডিং টু গ্রামার rules, we must use I don't have with physical possessions. অর্থাৎ শারীরিক অস্তিত্ব রয়েছে এমন ক্ষেত্রে আমরা বলবো I don't have, and use I have no with attitudes and desires. কারো আচরণ, দৃষ্টিভঙ্গি, আকাঙ্ক্ষা, ইচ্ছা, এদের ক্ষেত্রে আমরা দিব I have no. খেয়াল করুন, গ্রামারের রুলস অনুযায়ী শারীরিক অস্তিত্ব রয়েছে এমন কোনো কিছুর ক্ষেত্রে আমরা ইউজ করব I don't have। অন্যদিকে ইচ্ছা, কারো মনের আবেগ, অনুভূতি ইত্যাদির ক্ষেত্রে আমরা দিব I have no। কিন্তু I have not এর কোনো ব্যবহার নেই। তাহলে আমরা জানলাম যে I have not দ্বারা যদি কোনো সেন্টেন্স আপনি লিখেন যার দ্বারা অর্থ থাকা বোঝায়, সেই ক্ষেত্রে আপনি ভুল করবেন। তাহলে আমরা I have not দিয়ে কোনো সেন্টেন্স লিখব না। খেয়াল করুন, I don't have any money. I don't have any money, আমার কাছে কোনো টাকা নেই। They don't have any car. They don't have any car,
তাদের কোনো গাড়ি নেই। তাহলে খেয়াল করুন, এটা হচ্ছে আমরা এই যে হ্যাভ, এই ডোন্ট হ্যাভ এনি, আমরা এটা ইউজ করতেছি হচ্ছে যাদের অস্তিত্ব রয়েছে, দেখা যায় পজেশন, খেয়াল করুন এই যে পজেশন মানে অস্তিত্ব আছে, টাকা আছে, অধিকারে আছে কারো, দেখা যায়, আমরা সেক্ষেত্রে ইউজ করবো হচ্ছে ডোন্ট হ্যাভ। কিন্তু আই হ্যাভ নট মানি এটা ভুল। আবার খেয়াল করুন, আই হ্যাভ নট মানি এটা ভুল। চলুন আরো কিছু এক্সাম্পল দেখছি। আপনি কি সম্পর্কে কথা বলছেন আমার কোনো ধারণা নেই। খেয়াল করুন, আই হ্যাভ নো আইডিয়া। এই যে আইডিয়া, এর কোনো অস্তিত্ব নেই, যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এক্ষেত্রে আমরা দিচ্ছি আই হ্যাভ নো। তো আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। আপনি কি সম্পর্কে বা কি বিষয়ে কথা বলছেন এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আমার নতুন শিক্ষকের কোনো ধৈর্য নেই। খেয়াল করুন, মাই নিউ টিচার হ্যাজ নো প্যাশন্স। মাই নিউ টিচার হ্যাজ নো প্যাশন্স। এই যে প্যাশন্স, ধৈর্য, এটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অর্থাৎ অস্তিত্ব নেই। এক্ষেত্রে আমরা দিচ্ছি হ্যাজ নো। বসের কোনো অধিকার ছিল না আমাকে চাকরিচ্যুত করার, অর্থাৎ চাকরি থেকে কাউকে বের করে দেওয়ার। খেয়াল করুন, দ্য বাস had no right to fire me. The boss had no right to fire me. এর ফায়ার হচ্ছে সাধারণত কাউকে কোনো কাজ থেকে ছাঁটাই করে দেওয়া। এটা হচ্ছে সাধারণত পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা বলবো হ্যাড নো। আর আমরা জানি যে হ্যাড নো হচ্ছে সকল সাবজেক্টের ক্ষেত্রেই হবে। আই হ্যাড নো, ইউ হ্যাড নো, উই হ্যাড নো, দে হ্যাড নো, হি হ্যাড নো, সবার ক্ষেত্রে আমরা হ্যাড নো দিতে পারবো। আরো খেয়াল করুন, আই হ্যাভ নো প্লেটস। আই হ্যাভ নো প্লেটস, আমার কোনো প্লেট নেই। আই ডোন্ট হ্যাভ প্লেটস, আমার কোনো প্লেট নেই। এটা আমরা দুটি ইউজ করতে পারি। কিন্তু আই হ্যাভ নট প্লেটস এটা ভুল। হি হ্যাজ নো প্রবলেম, তার কোনো সমস্যা নেই। হি ডাজেন্ট হ্যাভ প্রবলেম, তার কোনো সমস্যা নেই। কিন্তু হি হ্যাজ নট প্রবলেম, হি হ্যাজ নট প্রবলেম এটা ভুল। However, today both are used interchangeably since they have the same meaning. অর্থাৎ আজকাল পারস্পরিক ক্ষেত্রে বা পারস্পরিক পরিবর্তনের ক্ষেত্রে এরা উভয়ই ব্যবহার হতে পারে, যেটা আমরা এই পেজে দেখিয়েছি বা স্লটে দেখিয়েছি যে যেহেতু এদের মিনিং একই, তাহলে আমরা দুইটাকে ইউজ করতে পারি। খেয়াল করুন, ইউ ক্যান সে, আপনি বলতে পারেন আই ডোন্ট হ্যাভ এনি মানি অথবা আই হ্যাভ নো মানি। I don't have any money অথবা I have no money. So if you want to catch me more, please do subscribe my YouTube channel. So thank you.